যা শেষ ভালো তার সব ভালো। এক লড়াইয়ের ময়দানে একজন ব্যক্তির কথা নবী পাকের দরবারে সাহাবারা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি ইসলামের পক্ষে দাঁড়িয়ে খুব সুন্দর লড়াই করছে, জালিমরা তার মোকাবিলায় দাঁড়াতে পারছে না, খুব সুন্দর লড়াই করছে, তার তারিফ প্রশংসা করতে লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিই ও বেঈমান হয়ে যাবে। এই কথাটা শুনে সাহাবারা অবাক হয়ে গেল। ওই লোকটা যখন মরণ হলো, ওই মরণটা দেখে সাহাবারা অবাক হয়ে গেলেন। অস্ত্র রাখার থেকে সহ্য না করতে পেরে নিজের হাতের অস্ত্র দিয়ে নিজের জানকে নিজে নিয়ে নিল। এই হারামের মরণটা তার হয়ে গেল। এ যুবকেরা, যা শেষ ভালো তার সব ভালো। এই পরিবর্তন হবার চেষ্টা করো, রাসূলুল্লাহকে প্যার করো, মহব্বত করো। হ্যাঁ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মালদারদেরকে যাকাত দিতে হবে, হজ করতে হবে, তোমার লেবাসের সুন্দর জীবন সুন্নত নিয়ে আসতে হবে, গরিবের হক দিতে হবে, এতিমের হক দিতে হবে। কিন্তু এই সব কিছুর আগে মুহাম্মদ রাসূলের আজমতকে জানো, মুহাম্মদ রাসূলকে প্যার করো, মুহাম্মদ রাসূলের জন্য সংগঠিত হও, আমার নবীর জন্য লড়াই করো। দুনিয়ার কোন নেতা মন্ত্রী এমএলএর জন্য লড়াই করা হারাম, হারাম, হারাম। আর আমার রাসূলুল্লাহর জন্য লড়াই করা হলো ফরজ। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, দুনিয়ায় যদি তুমি কারো জন্য লড়াই করো, ওই লড়াইয়ে সামান্য ভিক্ষা পাবে। আর আমার রাসূলুল্লাহর জন্য লড়াই যদি করো, যদি তোমাকে আল্লাহ গাজী করে, দুনিয়া তো সম্মান পাবে, সুন্দর একটা পরিবেশ পাবে, দুর্নীতি মুক্ত সমাজ হবে, জুলুম মুক্ত সমাজ হবে, রেপ মুক্ত সমাজ হবে, নেশা মুক্ত সমাজ হবে। আমার নবীর জন্য লড়াই মানে আমার নবী যা দিয়েছে ওটাকে জিন্দা রাখা। আমার নবী জুলুম বিরোধ মিটিয়েছে, আমার নবী অন্যায় মিটিয়েছে, আমার নবী নেশাগ্রস্ত দ্রব্য মিটিয়েছে, আমার নবী রেপকে বন্ধ করেছে, আমার নবী জঙ্গিবাদকে মিটিয়েছে, আমার নবী সন্ত্রাসবাদকে মিটিয়েছে, আমার নবী অত্যাচারকে মিটিয়েছে, আমার নবী এতিম গরিব বিধবাদের মুখে হাসি ফুটিয়েছে। তুমি এই কাজ করতে গিয়ে যদি লড়াই করো, আল্লাহ তোমাকে যদি গাজী বানায়, দুনিয়ায় সম্মানিত হব, ইজ্জত ওয়ালা হব, দুনিয়ার জমিনে তোমাদের বাচ্চারা শান্তি সমাজ পাবে, আনন্দে জীবন কাটাবে, অভাব অনটন কমে যাবে। কেন এখন অভাব হচ্ছে? দুর্নীতির কারণে। এক শ্রেণীর মাল সব চুরি করে নিচ্ছে এক শ্রেণীর লোক, বাকি গরিবরা সামান্য মাল নিয়ে বেশি বেশি দামে জন্য বেড়ে যাচ্ছে। আমার নবী দুর্নীতি মিটিয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করো, মনে রাখবে এই সমাজে তোমার আমার আওলাদেরা, তোমার আমার সন্তানেরা রুজিতে বরকত হবে। এটা গেল দুনিয়ার কথা। আখিরাতে তুমি মরতে দেরি, কবর থেকে তোমার জান্নাত যাওয়া পর্যন্ত খুশি আনন্দে কাটবে। আরো জোরে বলুন সুবহান। কেনই বা বলবো না? আমরা তো এতদিন শুনে আসছি, ইন্নাল্লাহ, বেশক আল্লাহ, ওয়া মালাইকাতুহু, সাথে ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠায়, সালাম পাঠায়, দরুদ পাঠায়। এটা কি? এটা তো বুঝলাম না। ইমাম বুখারী কিতাবের মধ্যে বলতে লেগেছে, আল্লাহ দরুদ, নবী দরুদ হলো এটা আল্লাহ পাক আলামে আরশার উপরে আসমানি জগতে তিনি একটা বিরাট বড় মজলিস তৈরি করেন। ওই মজলিসে আল্লাহ ফেরেশতাদিওকে দাওয়াত দিয়ে থাকেন। সমস্ত ফেরেশতারা ওই মজলিসে এসে হাজির হয়ে যায়। আর আমার আল্লাহ পাক কুদরতি ভাবে মিম্বারে এসে ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে আমার নবী পাকের ওই মাহফিলে এসে, ওই মিম্বারে এসে ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক আলোচনা করে, খিতাব করতে থাকে। আমার আল্লাহ পাকের আলোচনার বিষয়বস্তু হলো মুহাম্মাদুর রাসূল। ভাবতে পাচ্ছেন?
আর আল্লাহ যখন বলবে যে আসো আলোচনা হবে, কোনো ফেরেশতা বাদ যাবে মনে হচ্ছে? তাই তাহলে কত বড় মজলিস, বুঝতে পারছেন? এটা আসমান জগতে আল্লাহ করেন এবং ওই মজলিসে খিতাব করেন, বক্তব্য বা আলোচনা কে করেন বলেন? স্বয়ং আল্লাহ। তিনি কি আলোচনা করে, বিষয়বস্তুটা কি বলবেন তো? হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার নবী শান মর্যাদা মাকামকে আল্লাহ বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ানেওয়ালা একজনই, যে বড় হয় তিনিই বাড়াতে পারে, ছোট কখনো বড়কে বাড়াতে, জোরে বলুন, একজন হাফেজ নয় আর একজন যদি পাগড়ি পরিয়ে বলে যে ইনাকে আমি সার্টিফিকেট দিলাম এই হাফেজ সাহেব, এটা গ্যারান্টেড হবে? কেন? সার্টিফিকেট দিতে গেলে আপনাকে ছাত্র থেকে আপনাকে উস্তাদ বড় হাফেজ হতে হবে, তবে আপনি তাকে হাফেজ বানালেন। একজন মুফতি সাহেব, তাকে কেউ সার্টিফিকেট দিচ্ছে অথচ সে মাদ্রাসার চৌকাঠে পা দেয়নি, ওই সার্টিফিকেট গ্যারান্টেড হবে? কেন? ছোট তো এ। তাহলে আল্লাহ নবীর তারিফ প্রশংসা যে যতই করুক কোনোদিন বাড়াতে পারবে না। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে অনেকে নবীর তারিফ প্রশংসা নাকি বাড়াবাড়ি করে ফেলে, এটা জিহালাতের লক্ষণ একটা। আমার নবীর শান মর্যাদা মাকামকে কেউ কখনো বাড়াতে পারে না। একজনই বাড়ান, যিনি আল্লাহ নবীর থেকে বড়, তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামান্য সময় আপনাদের কাছে আলোচনা করলাম, এর মধ্যেই আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম শান মর্তবা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ ভালো জানেন। জোরে বলুন সুবহান। কেননা আখিরি জামানা, আজ পুরো পৃথিবী জুড়ে নানান দিক দিয়ে আমাদেরকে মিটিয়ে দেওয়ার জন্য নানা রকম ভাবে পরিকল্পনা চলছে। কেউ আমাদেরকে আল্লাহ ও রাসূল থেকে সরিয়ে দুনিয়ার লোভ লালসা, গান যাত্রা, ফান্সাতি, জিনা, ব্যভিচারী, সুদ ঘুষের দিকে টানছে, যাতে করে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যায়, যাতে করে আল্লাহ আমাদের উপর থেকে দয়া রহমতকে উঠিয়ে নেয়। এর জন্য আমরা ধ্বংস হয়ে যাব। ইসলামের দুশ্মনেরা এই একটা পরিকল্পনা করছে। আবার ইসলামের দুশ্মনেরা নকল নকল মুসলমান তৈরি করে সেই মুসলমানের দ্বারা অস্ত্র দিয়ে, তাদের হাতে বোম বন্দুক তুলে দিয়ে, তাদের দ্বারা সমাজে ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী দমন করে সন্ত্রাসী কাজ করাতে লেগেছে, অপকর্ম করাতে লেগেছে। ওইগুলোকে মিডিয়াতে হাইলাইট করে ইসলামকে বরদাম করার জন্য ষড়যন্ত্র করতে লেগেছে। এই রকম ষড়যন্ত্র চলছে। আবার একদল লোক গায়ের জোরে, ক্ষমতার জোরে, রাজ পাওয়ারের জোরে, সেনার জোরে, মিলিটারির জোরে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা গুলোকে মিটিয়ে দিবার চেষ্টা করছে, ওয়াকাফকে দখল করে নেবার চেষ্টা করছে, ইসলামকে মুছে দিবার চেষ্টা করছে, কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করে দিবার চেষ্টা করছে। সব জায়গায় মাইক বাজবে, বক্স বাজবে, সমস্যা নাই। কোরআনের আলোচনা মুসলমান নিজের মহল্লায় নিজের জায়গায় করবে, ওই জায়গাতে হাজারো রকম বাধা সৃষ্টি হচ্ছে না হয়নি? সবার লক্ষ্য একটা, ইসলামকে মিটিয়ে দাও, ইসলামকে বন্ধ করে দাও, মুহাম্মদ রাসূলের আলোচনা, কোরআনের আলোচনা বন্ধ করো। কারণ কি? ইসলামের আলোতে সমস্ত 2 নম্বর গুণ ধরা পড়ে যাচ্ছে। 2 নম্বরের খদ্দের সব দোকান ছেড়ে দিয়ে ইসলামের দিকে আসছে। তাম পৃথিবী জুড়ে, সে আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, হাত্তা কি আমার দেশ বলুন, সব জায়গাতে মানুষ কাতার দিয়েছে, ইসলামের দিকে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আলো বন্ধ করো, এ বায়ান বন্ধ করো, এ কোরআনের চর্চা, মসজিদের আজান, নামাজ, রোজা, ইসলামিক কালচারকে বন্ধ করো। কেন?
এই সত্য মানুষের কাছে বড় গ্রহণযোগ্যের জিনিস হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নানান দিক দিয়ে বন্ধ করছে। এরপরও আলহামদুলিল্লাহ আজও দুনিয়ায় কিছু সালাউদ্দিন আইবির উত্তরসূরি আছে না নাই? আজও দুনিয়ায় কিছু ফারুক আজমের উত্তরসূরি আছে না নাই? আজও দুনিয়ায় হযরতে বেলাল হাফসি হুজুরের মতো মানে ওনার অনুসারী, ওনার উত্তরসূরি কিছু আছে না নাই? যারা মৃত্যুকে আলিঙ্গন করা পছন্দ করে, ইসলামের পক্ষে কথা বলা থেকে দূরে যাওয়া পছন্দ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে কেস দিয়ে চমকে ধমকে কোনোভাবে যখন দমন করা যাচ্ছে না, তখন ইসলাম বিদ্বেষীরা আরো একটা নতুন প্রকল্প তৈরি করেছে। কি? কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে। ওই মসজিদ ওই মাদ্রাসা থেকে বড় ছলে বলে কলে কৌশলে ইসলাম বা মানুষের মূল যেটা, সেইটাকে বার করে নেওয়া হচ্ছে। ডালপালা শাখা থাকুক, মূলটা না থাকে, সেটা হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, কোরআনের তেলাওয়াত আছে, হাদিসের আলোচনাও আছে, কিন্তু ফাজাইলের উপরে আলোচনা হবে। বয়ান বছরকে বছর, নামাজ নেই শুধু আলোচনা, রোজা নেই শুধু আলোচনা, দাড়ি টুপি নিয়ে আলোচনা, সুদ ঘুষ এই নিয়ে আলোচনা সারা বছর হবে, হওয়া দরকারও আছে, কিন্তু একবারও রসুল নিয়ে আলোচনা হচ্ছে না। এটাই হলো ইসলাম বিদ্বেষীদের একটা নতুন ফন্দি। কেন? রসুল হলো ঈমান। দুটো হাত থাকে থাক, দুটো পা থাকে থাক, দুটো চোখ থাকে থাক, দুটো কান থাকে থাক, ওগুলোকে ঘাঁটতে যাস না। শুধু জানটাকে বার করেলে এ শরীরের কোনো দাম থাকবে? দুটো হাত ধরুন নামাজ, দুটো চোখ ধরুন রোজা, মাথাটা ধরুন হজ, ইত্যাদি ইত্যাদি শরীয়তের সবকিছু রয়েছে। আর জানটা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এখানে জান না থাকলে শরীরের সবটাই বেকার। ইসলামের নামাজ রোজা দাড়ি টুপি যাই থাকুক না কেন, মুহাম্মদ রাসূল যদি না থাকে তাহলে সবটাই। তাহলে এই বেকার মুসলমান যদি সমাজে গিজগিজ করে, এদেরকে মিটিয়ে দেওয়া সহজ হবে না? হবে না? কথা বলেন। আজ থেকে 10, 15, 20 বছর আগে পিছিয়ে যান, এই বাংলাতেই একটা ইসলাম বিরোধী কেউ কথা বললে তার বাইরে বেরোতে ভয় ছিল, আন্দোলন সেইভাবে হতো, প্রশাসন বাধ্য হতো তাকে অ্যারেস্ট করার জন্য। আর আজকে আমরা কি দেখছি? গত কয়েকদিন আগে একটা ব্যক্তি বলল, এক হাতে তরোয়াল এক হাতে হাদিস নিয়ে মোহাম্মদ দিন প্রচার করেছে সাল্লাম। কোনো আন্দোলন হয়েছে? কোনো অ্যারেস্টের ব্যবস্থা হয়েছে? কোনো বিচার হয়েছে? কেন? আমরা 80 কোটি মুসলমান, কিন্তু অরিজিনাল মুসলমান কই? নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, আরে ইমানদার মুসলমান কই? কথা বলেন। নামাজ তো আবু বকর সিদ্দিকও পড়েছে, নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়েছে, রোজা তো আবু বকর সিদ্দিক রেখেছে, রোজা তো আব্দুল্লাহ ইবনে উবাইও রেখেছে। আল্লাহ নবীর সাথে আবু বকর সিদ্দিক হজ করেছে, আল্লাহ নবীর সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। আমার নবী পাকের সাথে জিহাদের ময়দানে সিদ্দিক আকবর গেছে, আমার নবী পাকের সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদের ময়দানে গেছে। আমার নবী পাকের সাথে এমন করে সিদ্দিক আকবর দিন ইসলামের জন্য আমার নবীর কদমে ধন দৌলত দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে। আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি টুপি, মাথায় পাগড়ি টুপি, পাগড়ি টুপি, মুখে দাড়ি, জুব্বা পিরহান সবই রয়েছে। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও পাগড়ি টুপি, জুব্বা দাড়ি রয়েছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ সাহাবী আবু বকর জান্নাতি হয়ে গেল। কারণ কি? দাড়ি তো দুদিকে, টুপি তো দুদিকে, নামাজ তো দুদিকে। নবী হজ করতেন, এলেম অর্জন দুজনাই করত। আবু বকর সিদ্দিক বসত, আব্দুল্লাহ ইবনে উবাই বসত। হজ তো দুদিকেই রয়েছে, নবীর হাতে তো দুজনাই হাত দিয়েছে। একজন কোরআন ঘোষিত জাহান্নামী,
আর একজন নবী পাক দুনিয়াতে সার্টিফিকেট দিল জান্নাতি। কারণটা কি? সিদ্দিক আকবর জানিয়ে দিল, ওর যা আছে আমার তাই আছে, আমার যা আছে ওর তা নাই। এ দুনিয়ার মানুষ, ওর নামাজ রোজা দাড়ি টুপি রয়েছে, এটা আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার দিলে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই জন্য সব টাকার পরও জাহান্নামী, আর ঈমান থাকার জন্য আমি জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে আমি কেন রাসূলের আলোচনা বেশি করি বুঝতে পারছেন তো নাকি? কেন এই সমাজে খারিজি বলে একটা দল বেরিয়েছিল, আবার নতুন করে সেই খারিজিরা বেরিয়েছে, আমার বাংলা তো আবির্ভাব হচ্ছে। আমি এসব কথা বলি আপনারা কষ্ট নেন নাকি? অনেকে কমেন্ট করে যে আপনি যাবেন কথা বলবেন, এসব কথা বলার কি দরকার? ইসলামটাকেই তো বুঝলাম না। ইসলাম অন্যায়কে মিটাবার নাম, নাইকে প্রতিষ্ঠিত করার নাম। প্রথমে নাই প্রতিষ্ঠিত নয়, প্রথমে জায়গা পাক করো, তারপরে নামাজ পড়ো। আগে জায়গা পাক না, আগে নামাজ পড়া। তাহলে ইসলামের মতো দামি সম্পদকে রাখবেন কোন জায়গায়? না পাকে, জঙ্গলে। সমাজকে আগে পরিষ্কার করো সমস্ত বুরাই থেকে, তারপরে সেখানে ইসলামের পবিত্র জিনিসের আবাদ করো বা চাষ করো, যে ভাষা আপনি বুঝবেন। কথা বুঝে আসছে? আর মনে রাখবেন, ইসলামে জুলুম করা যেমন পাপ, জুলুম অন্যায়, ইসলামে অন্যায় করা যেমন পাপ, অন্যায়কে দেখে চুপ থাকাটা হলো আরো বড় পাপ। আজ যখন আমার চোখের সামনে দেখতে পাচ্ছি এই সরল পিরান নিরীহ নবীর উম্মত গুলোকে নকল ইসলামের দ্বারা, নকল মসজিদ, নকল মাদ্রাসা, কোরআন পড়ছে এক মানে করছে আর এক, হাদিস বলছে এক মানে করছে আর এক, বা হাদিস কোরআনের ওই অংশগুলো শোনাচ্ছে যেগুলো ইবাদত ও ফাজাইলের সাথে আছে, আকীদার বিষয়গুলো কেউ শোনাতে চাইছে না। আরে আগে তুমি চাকরি পাও, তারপরে ডিউটি করবে। আকীদা হলো চাকরির সাথে, আর ডিউটি হলো আমলের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতকে বেঈমান বানাবার একটা পরিকল্পনা ইসলামের দুশমনরা করছে। তাহলে সেই জায়গায় আমি যদি চুপ থাকি, অন্যায় করাটা যেমন পাপ, চুপ থাকাটা অন্যায় দেখে আরো বড় পাপী তাহলে আমি হব। এতে আমায় কেউ যদি ভুল বুঝে সমালোচনা করে, করতে দেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত কপালে না থাকলে বিচারের জন্য আল্লাহই যথেষ্ট। কিন্তু আমাকে হক কথা বলতে হবে না? হবে না? কথা বলে। তাই আপনাদের কাছে যেখানেই যাই বুঝাই যে আখিরি জামানা নবী বলেছেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর। তার একটা নমুনা আমার ভারতবর্ষের উত্তরাখণ্ডে অলরেডি ইসলাম শরিয়া যে আইন আমরা মানি, দেশের সংবিধান যে আমাদেরকে রাইট দিয়েছে, এটাকে অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। অলরেডি উত্তরাখণ্ডে চালু করেছে কেন্দ্র বিজেপি শাসিত সরকার, অলরেডি চালু করে দিয়েছে উত্তরাখণ্ডে ইসলামিক ল মেনে আমরা চলতে, জোরে বলুন, পারবো না। অলরেডি সেখানে ব্যান করে দেওয়া হয়েছে। কাল আর একটা রাজ্য হবে, কাল আর একটা হবে, কাল আর একটা হবে, কাল আর একটা হবে, একদিন আমার বাংলাতেও হবে। ঘুমটা কবে আমাদের ভাঙবে আমি তো এখনো বুঝতে পারছি না। যেদিন আপনাকে বলবে মসজিদে আজান ব্যান, কোরআন তেলাওয়াত ব্যান, মসজিদে যাওয়া যাবে না, দেশে বাঁচতে গেলে দেশের যারা ক্ষমতায় রয়েছে তাদের কথা মতো থাকতে হবে, না হয় ছেড়ে দিয়ে চলে যেতে হবে, সেদিন মনে আপনাদের ঘুম ভাঙবে। এবারে বলুন, আমরা ছেড়ে দেবো না, আপনারা কি করবেন? সমাজে তো কয়েকটা পাওয়ার আছে। প্রথম পাওয়ার ম্যানি পাওয়ার, ম্যান পাওয়ার। দ্বিতীয় মানি পাওয়ার, তৃতীয় মাসুল পাওয়ার বা অস্ত্র পাওয়ার, চতুর্থ রাজ পাওয়ার। একটাও নেই আপনাদের। এ আছে? ম্যান পাওয়ার আছে আপনাদের? মাসুল মানি পাওয়ার, অর্থ পাওয়ার আছে? তাও নেই। রাজ পাওয়ার আছে? তাও নেই। ম্যান্ডেট পাওয়ার, অস্ত্র পাওয়ার নাই। তাহলে কি আছে?
এর উপরে আরো একটা পাওয়ার আছে, সেইটা আলহামদুলিল্লাহ এখনো আছে আমাদের। বলুন আলহামদুলিল্লাহ, আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। এইটাকেও কেড়ে নেবার প্ল্যান চলছে, ওই পাওয়ারটা এইখানে থাকে, সিনার পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যাও ফেরাউনের কাছে যাও, ওকে যে ন্যায়ের কথা বলো। মুসা নবী আল্লাহকে কি বলেছেন, আল্লাহ আমি আমার ভাই ছাড়া তো কেউ নেই, ফেরাউন রাজা বাদশাহ, তার সৈন্য মন্ত্রী সব রয়েছে, অস্ত্র টস্ত্র সব, তো খোদা আপনি যেতে বলছেন আমি যাব, তবে আপনি আমার সিনাতে পাওয়ার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিনার পাওয়ার, রাজ পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, অস্ত্র পাওয়ার, সব পাওয়ারের থেকেও পাওয়ার হলো কি? জোরে বলুন। হ্যাঁ, 850 বছর আগে একজন সিনার পাওয়ারওয়ালা লোক দুনিয়ার বুক থেকে আল্লাহর রাহে আখিরাতের দিকে রওনা গেছে। 850 বছর আগে তিনার পাওয়ারের চোটে আল্লাহ পাক ওই বাগদাদের জমিনে এত মিসাইল ফেলেছিল, একটাও ফাটেনি। কেন? ওখানে সুলতানে বাগদাদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 800 বছর আগে এই হিন্দুস্তানের জমিনে একজন সিনার পাওয়ারওয়ালা ব্যক্তি চলে গেছে। 850 বছর আজও হিন্দুস্তানের বুকে তিনি রাজত্ব করছেন। তিনি হলো সুলতানে হিন্দুস্তান, গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকেও সিনার পাওয়ার রাখতে হবে না? হবে না? হ্যাঁ, সে সিনার পাওয়ারটা কি? ঈমান। ঈমান, ঈমান আকীদার সঙ্গে, উকুদ থেকে আকীদা শক্তভাবে গাঁট বাঁধা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে প্রেম ও আদবের গাঁট বাঁধাকে আকীদা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর শান বুঝলাম না, নবীর মর্তবা বুঝলাম না, নবীর গুরুত্ব বুঝলাম না, নবীকে কি আল্লাহ শান ওয়ালা করেছে বুঝলাম না, তাহলে তো সব বরবাদ হয়ে যাবে। বলুন, বেশাক আমাদেরকে নামাজ পড়তে হবে, কেননা নামাজ আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ, আমার চোখের ঠান্ডা হলো নামাজ। নবীকে মোহাব্বতকারী ইচ্ছা করে নামাজ কাজা করতে পারে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ যখন সিজদা করে তার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। কেউ যখন আল্লাহকে সিজদা করে তার কুদরতি কদমটা, তার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। এই বেশাক নামাজ আমাদেরকে পড়তে হবে, রোজা আমাদেরকে রাখতে হবে, কেননা রোজা হলো আমাদের শরীরের জন্য আপডেট। একটা বছর ধরে আমি আপনি নানা রকম খাদ্য খেয়েছি, আমাদের শরীরের মধ্যে নানা রকম ভাইরাস যাচ্ছে, আমাদের শরীরের অঙ্গগুলো বিভিন্নভাবে ক্ষয় হতে লেগেছে, নানা রকম ভাইরাস ঢুকে গেছে, নানা রকম পয়জন চলে গেছে। একটি মাসের রোজা সমস্ত রকম ভাইরাসকে মেরে দিয়ে যা কিছু ক্ষয় হয়েছে ওই ক্ষয়কে সুন্দর করে আপডেট করে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করে আমাকে আগামী 1 বছরের জন্য আল্লাহ পাক সুস্থ একটা শরীর তৈরি করে দেয়। রোজা তো আল্লাহ, রোজা তো রাখতেই হবে, এটা আমার ফায়দা। শুনছেন? কিন্তু ঈমান না থেকে যদি রোজা রাখে, নবী চেনে না রোজা রাখছে, বলবেন তো নবী চেনে না নামাজ পড়ছে, একটু হ্যাঁ কি না বলে কাজ হবে? কাজ হবে? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এ মা বান্দারা, তোমাদের গলার আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপরে না উঠে যায়। যদি কারো গলার আওয়াজ একটিবার আমার হাবিবের উপরে উঠে যায়, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত আমলকে বরবাদ করে দেব। নবীকে চিনুন, নবীকে চিনুন, নবীকে চিনুন, নবীকে চিনুন। এ যুবকেরা, বাবেরা, তরুণেরা, একটা মানুষ 80 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 80 বছর তাহাজ্জুদ পড়েছে, 80 বার হজ করে
করেছে, 80 বছর ধরে এই মানুষটা দান খায়রাত করছে, 800 মাদ্রাসা বানিয়েছে, 800 মসজিদ বানিয়েছে, 800 গরিব মহিলার বিবাহ দিয়েছে, সমাজ সেবার কাজ করেছে। সবাই তাকে বলে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এইরকম মানুষ পাওয়া যায় না, পাওয়া যায় না। এই মানুষটার গলার আওয়াজ যদি একটিবার আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে উঠে যায়, মনে রাখবেন আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে তার সমস্ত জিন্দেগির আমলকে আল্লাহ বরবাদ করে দেবে। ভাবে চিনতে দেখুন, 80 বছরের নামাজ এক পাল্লায়, 80 বছরের তাহাজ্জুদ এক পাল্লায়, 80 বার হজ এক পাল্লায়, 800 মাদ্রাসা এক পাল্লায়, 800 মসজিদ এক পাল্লায়, গরিব মেয়েদের বিবাহ দিয়ে এক পাল্লায়, সব কিছু এক পাল্লায় রাখলো। আর একটা বার আমার নবীর গলার আওয়াজের উপরে আওয়াজ উঠে গেছে, জিন্দেগির এত কিছু দামি দামি সম্পদ সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার নবীকে কত শানওয়ালা করেছে। আজকে সেই নবীকে মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে বড় বড় মৌলানা মুফতি, কে বলছে আমি মিশর, কে বলছে মদিনা, পড়ে এসে ইসলাম দুশ্মনদের ডলার নিয়ে আমার নবীর শানে গুস্তাকি করছে না, করে না? কথা বলুন। আর নবীর শানে বিয়াদবি হবে, উম্মত যদি চুপ থাকে উম্মতের ঈমান চলে যাবে, জানেন? কেউ যদি নামাজের বিরোধী করে, রোজার বিরোধী করে, হজের বিরোধী করে, ইসলামের অন্য বিষয়ের বিরোধী করে, সেখানে যদি আপনি চুপ করে তার থেকে মুখ ফিরিয়ে চলে আসেন, তাকে মানেন না, এতে কাবিরা গুনাহ হবে। শুনছেন? কিন্তু ইসলাম আমার নবীর বিষয়ে কেউ কিছু বললে যদি চুপ করে চলে আসেন, যে আমি কিছু বলবো না, দরকার নেই, চলে যায়, না, তোমাকে প্রতিবাদ করতেই হবে। তাতে যদি প্রতিবাদ করতে গিয়ে তোমাকে বুলেটের গুলি খেতে হয়, সিনাকে পেতে দিতে হবে। তোমাকে প্রতিবাদ করতে গিয়ে যদি জেল খাটতে তাও বলতে হবে। তোমাকে যদি প্রতিবাদ করতে গিয়ে ঘর ভেঙে দেয়, যাগ্গে যাক, কারবার বন্ধ হয়ে যায়, যাগ্গে যাক, যা হবে সবটাই সামান্য লস। আর মোহাম্মদ রসুলের বিরুদ্ধে কেউ গোস্তাকিমূলক ভাষা ব্যবহার করবে, আর তার বিরুদ্ধে তুমি সমালোচনা না করে বড় মুফতি মৌলানা মুহাদ্দিস সেজে বা আম মুসলমান নবীর উম্মাত সেজে ঘুরে বেড়াচ্ছ, মনে রাখবে তোমার ঈমান চলে যাবে, তোমাকে প্রতিবাদ করতেই হবে। শুনছেন না? শোনেন? কিন্তু আজ দুঃখ, প্রতিবাদ কোথায় বলুন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা রকম চক্রান্ত হয় না, হয় না। আমি বিভিন্ন জায়গায় গিয়ে উলামাদের ঘরে দাওয়াত দিচ্ছি, এখন আমার ভাইয়েরা হযরতরা রয়েছে, সবাইকে দাওয়াত দিচ্ছে, আসুন আসুন, আমরা এক জায়গায় বসি, আপনাদের সামনেও মাইকে, দূরে কাছে যেখানে আছেন এক জায়গায় বসি। যেদিন দেখবে আল্লাহর জমিনের ওপরে, আসমানের নিচে, ইমাম গজ্জালী রাহমাহুল্লাহ হুজুর বলছেন, যেদিন দেখবে আমার নবীর শানে বিয়াদবি করছে আর উম্মত চুপ আছে, তাহলে জেনে লিও আজ সেদিন বাকি নাই, উম্মতের মা বেটিরা বাজারে নিলামে উঠবে। কি বললাম শুনলেন আমার কথা? এবার এই কথাটা আপনাদেরকে জানানো দরকার আছে না? না? কিন্তু যারা ওই কোয়ালিটির, যারা চায় উম্মতের দিল থেকে নবীর মোহাব্বত আদব বার করে লব, তারা আমার এই কথার সমালোচনা করবে না? করবে না? কথা বলছে না তো? হ্যাঁ, তারা সমালোচনা করবে, তারা অন্যভাবে করবে, যে নামাজের কথা নেই, রোজার কথা নেই, হজের কথা নেই, নবী নবী করলে হবে, এরম ভাবে বলবে। আবার বলবে কেমন, এখন চারিদিকে ফিতনা হচ্ছে, এক হওয়া দরকার, এসব ডিবেট টিবেট রাখলে হবে, এইভাবে বলবে। আর কেমন ভাবে বলবে, যে কথাবার্তা সব ঠিক নেই, মাইকে উঠে কাফের টাফের ছোট বড় কথাবার্তা বলছে, এইসব কথা বলার কি দরকার, এইভাবে বলবে। কেন? ও বেটা নিজে তো চাই উম্মতের দিল থেকে নবীকে বার করব, ও বেটা আখে থেকে ভয় করছে যে আমাকে না কাফের বানিয়ে দেয়। শুনছেন না? শোনেন না? হ্যাঁ, এইটা এত উলামারা বসে আছে, আমি কাউকে বলছি না গিয়ে কাফের, ও কাফের, ও কাফের, এই কাউকে বলছি? কথা বলেন। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক নিয়ে কেউ যদি বিয়াদবি করে, সে ইসলাম থেকে বেরিয়ে মরদুদ মালাউন কাফের হয়ে যাবে। শুনছেন?
জাবানার মুজাদ্দিদ উলিল আমর আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি আল হাসেমি হুজুর জানাচ্ছেন তেনার ওসিয়তনামার মধ্যে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি কে নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সে কাফের হবে। কেন? এ টুপি তো আমি কিনেছি 500 টাকা দিয়ে, মানুষ বানিয়েছে। এ জামা আমি বানিয়েছি, আমার পয়সাতে কিনা। একে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হবে কেন? হুজুর ব্যাখ্যায় লিখছে, টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি এটা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ। অতএব নবীর পছন্দকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলেও কাফের হয়। নবীর পছন্দকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাফের হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য ভাষা বললে কি হয়? কথা মাথায় ঢুকছে? কারো ব্যক্তিগত ঝগড়া করছে না কারোর জন্যে? এই মেম্বারগুলো এখন ব্যক্তিগত ঝগড়ার জায়গা হয়েছে। আমার দল তোমার দল, আমার দল তোমার দল। আমি আমার দলের জন্য ঝগড়া করছি? গীবত কাকে বলে? আল্লাহ ও রসুলের বাইরে গিয়ে কোনো কথা সমালোচনা করলেই গীবত। শুনছেন? তা আল্লাহ ও রসুলের পক্ষে বলাটা কি গীবত নাকি? তা আমি তো আল্লাহ ও রসুলের পক্ষে বলছি না, আমার বাপের জন্য বলছি। যে আমার বাপকে পীর বলে মানে না, তাই আমি ঝগড়া করছি নাকি? হ্যাঁ, আমার বাপকে পীর বলে মানবে কি মানবে না, যে মানবে তার ব্যাপার, না মানবে তার ব্যাপার। এটা আমার কি যায় আসে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কিন্তু আমার নবীর সরল পিরান উম্মত আমি সবাই এই উম্মতকে ইসলামের দুশ্মন, কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকরা বড় প্ল্যান করে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বেঈমান বানিয়ে দুর্বল করছে, যাতে করে আমার আগে কি ওয়াজ করছিলেন না বদরের কথা? ও আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বদরের কথা বলছিলেন না? বদরে 313 জন হাতে খাজুরের ডাললে জিতলো, অপর দিকে 1000 বেশি সুসজ্জিত যোদ্ধা হেরেছিল না জিতেছিল? তার 313 জন জিতলো কি করে? কিসের জোরে? তাই আমি এটা বুঝাতে চাইছি কারণে, কারো কাছে পরমাণু শক্তি আছে, থাকবে যাক। কারো কাছে জেট বিমান আছে, থাকবে যাক। কারো কাছে K-47 আছে, থাকবে যাক। কারো কাছে মিলিটারি আছে, রাজ ক্ষমতা আছে, থাকবে যাক। এ উম্মতে মুহাম্মাদি, সিনার শক্তি বাড়াও, পারমাণবিক বোমাও ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই শক্তি যদি বেরিয়ে যায় সব তো শেষ। তুমি আমি নাই, শেষ হয়ে গেলাম। তোমার আমার বাচ্চাগুলো ইসলাম পাবে? এজন্য আমি বুঝাচ্ছি, নবীকে দিলে রাখো, নবীকে দিলে রাখো। আর কারো যদি মেন্টালিটিতে হয় শুধু নবী নবী করলে হবে, আমি বলবো আপনার ভাষার মধ্যে গুস্তাগির বদবু আসছে, ওইভাবে বলবেন না। আপনি বলুন, নবী নবী যেমন করছেন, নবী তো নামাজকে ভালোবাসতেন, পড়ো। নবী তো রোজাকে রাখতে ভালোবাসতেন, রাখো। নবী দাড়ি রাখা পছন্দ করতেন, রাখো। নবী টুপি পরা ভালোবাসতেন, পড়ো। নবী হজ করা পছন্দ করতেন, করো। নবী গরিবকে ভালোবাসতেন, ভালোবাসো। নবী ইনসাফ পরায়ণ ছিলেন, তুমি ইনসাফ পরায়ণ হও। নবী জুলুমের বিরুদ্ধে ছিল, মজলুমের সাথে ছিল, তুমি মজলুমের সাথে থাকো। এভাবে বলো। কিন্তু তুমি এভাবে বলো না যে শুধু নবী নবী করলে হবে। তাহলে কিন্তু বাপ, তোমার কথার মধ্যে গুস্তাগি মনোভাব আছে, ঠিক না বেটি? তোমার মনে গুস্তাগি মনোভাব আছে। কেউ যদি নবী নবী শুধু করে, সে ইমানদার চাকরিটা পেল। কি বলো? চাকরি পেল। জব করেনি, ডিউটি করেনি। ডিউটি না করার জন্য তাকে কোম্পানি শাস্তি দেবে। শুনছেন না? শোনেন না? পানিশমেন্ট দেবে, শাস্তি দেবে, তাকে বুঝাবে। আজ করেনি অলসতা, কালকে আবার করতে পারে। বা অল্প করেছে, বেশি করতে পারেনি, অল্পর মাইনেটুকুও পাবে। কিন্তু একজন চাকরি নাই, দিন রাত ডিউটি করে যাচ্ছে, কি হবে? কিছু বুঝতে পারছেন? তাহলে কিন্তু আমি বলবো, চাকরির সাথে সাথে তুমি ডিউটিও করো, আল্লাহ তোমাকে জান্নাতে অনেক উঁচু মাকাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে জানাই, নবী নবী করে যারা, তাদেরকে আল্লাহ খাস রহমত দ্বারা হিদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। এ যুবকেরা, যা শেষ ভালো তার সব ভালো। এক লড়াইয়ের ময়দানে
একজন ব্যক্তির কথা নবী পাকের দরবারে সাহাবারা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি ইসলামের পক্ষে দাঁড়িয়ে খুব সুন্দর লড়াই করছে, জালিমরা তার মোকাবিলায় দাঁড়াতে পারছে না, খুব সুন্দর লড়াই করছে, তার তারিফ প্রশংসা করতে লেগেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, কিন্তু আমি রাসূলুল্লাহ বলে দিই ও বেঈমান হয়ে যাবে। এই কথাটা শুনে সাহাবারা অবাক হয়ে গেল। ওই লোকটা যখন মরণ হলো, ওই মরণটা দেখে সাহাবারা অবাক হয়ে গেলেন। অস্ত্র আঘাত থেকে সহ্য না করতে পেরে নিজের হাতের অস্ত্র দিয়ে নিজের জানকে নিজে নিয়ে নিল। এই হারামের মরণটা তার হয়ে গেল। এ যুবকেরা, যা শেষ ভালো তার সব ভালো, এই পরিবর্তন হবার চেষ্টা করো। রাসূলুল্লাহকে প্যার করো, মহব্বত করো। হ্যাঁ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মালদারদেরকে যাকাত দিতে হবে, হজ করতে হবে, তোমার লেবাসের সুন্দর জীবন সুন্নত নিয়ে আসতে হবে, গরিবের হক দিতে হবে, এতিমের হক দিতে হবে। কিন্তু এই সব কিছুর আগে মুহাম্মদ রাসূলের আজমতকে জানো, মুহাম্মদ রাসূলকে প্যার করো, মুহাম্মদ রাসূলের জন্য সংগঠিত হও, আমার নবীর জন্য লড়াই করো। দুনিয়ার কোন নেতা মন্ত্রী এমএলএর জন্য লড়াই করা হারাম, হারাম, হারাম। আর আমার রাসূলুল্লাহর জন্য লড়াই করা হলো ফরজ। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, দুনিয়ায় যদি তুমি কারো জন্য লড়াই করো, ওই লড়াইয়ে সামান্য ভিক্ষা পাবে। আর আমার রাসূলুল্লাহর জন্য লড়াই যদি করো, যদি তোমাকে আল্লাহ গাজী করে, দুনিয়া তো সম্মান পাবে, সুন্দর একটা পরিবেশ পাবে, দুর্নীতি মুক্ত সমাজ হবে, জুলুম মুক্ত সমাজ হবে, রেপ মুক্ত সমাজ হবে, নেশা মুক্ত সমাজ হবে। আমার নবীর জন্য লড়াই মানে আমার নবী যা দিয়েছে ওটাকে জিন্দা রাখা। আমার নবী জুলুম বিরোধ মিটিয়েছে, আমার নবী অন্যায় মিটিয়েছে, আমার নবী নেশাগ্রস্ত দ্রব্য মিটিয়েছে, আমার নবী রেপকে বন্ধ করেছে, আমার নবী জঙ্গিবাদকে মিটিয়েছে, আমার নবী সন্ত্রাসবাদকে মিটিয়েছে, আমার নবী অত্যাচারকে মিটিয়েছে, আমার নবী এতিম গরিব বিধবাদের মুখে হাসি ফুটিয়েছে। তুমি এই কাজ করতে গিয়ে যদি লড়াই করো, আল্লাহ তোমাকে যদি গাজী বানায়, দুনিয়ায় সম্মানিত হব, ইজ্জত ওয়ালা হব, দুনিয়ার জমিনে তোমাদের বাচ্চারা শান্তির সমাজ পাবে, আনন্দে জীবন কাটাবে, অভাব অনটন কমে যাবে। কেন এখন অভাব হচ্ছে? দুর্নীতির কারণে। এক শ্রেণীর মাল সব চুরি করে নিচ্ছে এক শ্রেণীর লোক, বাকি গরিবরা সামান্য মাল নিয়ে বেশি বেশি দামে জন্য বেড়ে যাচ্ছে। আমার নবী দুর্নীতি মিটিয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই করো, মনে রাখবে এই সমাজে তোমার আমার আওলাদেরা, তোমার আমার সন্তানেরা রুজিতে বরকত হবে। এটা গেল দুনিয়ার কথা। আখিরাতে তুমি মরতে দেরি, কবর থেকে তোমার জান্নাত যাওয়া পর্যন্ত খুশি আনন্দে কাটবে। আরো জোরে বলুন সুবহান। আস্তে, আমি তো বলি চৈ স্লোগান ধর্ম সবাই দেবে না, তুমি শুনোনি নাকি? না, হাসার কি হলো? সব সময় দাঁত বার করতে হবে? একটু একটু জিনিস এত হাসি কেন? একটা মানুষের ভুল হতে পারে। আজকে আমি আবার বলছি, ধর্মীয় সভাতে ধর্মীয় স্লোগান দেন, ধর্মের জায়গাটাকে ঠিক রাখেন। আমাদের তো সবটাই ভুল হয়ে যাচ্ছে। নিজের ভুল হোক, নিজের ভুলকে কি বলে? পাপ। এই পাপের মাপ আছে। আর ধর্ম যদি ক্ষতি করি, এটার মাপ নাই। কেন? ধর্মটাকে আমার রসুল বা সাহাবা হুজুররা বা আহলে রসুলরা অনেক কষ্ট করে আমাদের কাজ পর্যন্ত যুগে যুগে ইমাম মুস্তাহিদ ফোকা অলি আউলিয়ারা অনেক কষ্ট করে পৌঁছেছে। আজকে সেই ধর্মকে যে যেদিকতে পারছে ঠুকরে 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 শেষ করে দিচ্ছে। তাই বলবো, একটু বোঝেন, আমার রাসূলুল্লাহর হয়ে লড়ে, আমার নবীর হয়ে কথা বলে। আমি আরো একবার বলছি, আপনারা সংগঠিত হন, উদ্দেশ্য করুন আল্লাহকে সাক্ষী রেখে যে আমরা এই ইউনিট হচ্ছি আমার রাসূলুল্লাহর জন্য। আল্লাহ আপনাকে সাহায্য করবে। এবার আপনি যদি বলেন ভাইজান আমাদের উপরে জুলুম হবে,
সাহাবাদের উপরে জুলুম হয়েছে না হয়নি? ইমাম মুস্তাহিদদের উপরে হয়েছে না হয়নি? আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি কঠিন পরীক্ষায় ফেলে। কিন্তু মনে রাখবেন, মচকে যাবে, ভেঙে কিন্তু যাবে না। কিছুদিনের জন্য হয়তো একটু কষ্টের মধ্যে পড়বে, কিন্তু শেষ হয়ে যাবে না। আল্লাহ কিন্তু তার ভালোবাসার মানুষকে বাঁচাবেই। বাঁচানো বলতে বেঁচে থাকার কথা বলছি না, বিপদ থেকে। মৃত্যু তো একদিন না একদিন হবে। আপনি হকের পক্ষে নবীর কথা বলতে বলতে, যে আমি আমার কথা বলছি, আমি মরে যাই, নবীর হয়ে সত্যি যদি কথা বলতে বলতে মরি, এর চেয়ে বড় সৌভাগ্যবানের মরণ কি আছে? কথা বলে, এর চেয়ে বড় সৌভাগ্যবানের মরণ কি আছে? মনে রাখবেন, আমাদের নামাজ, রোজা, দাড়ি, টুপি সবই দরকার, কিন্তু শুধু নবী 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 করলে হবে না। এই রকম কথা বলাটাও কিন্তু উচিত নয়। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মদিনার বাজারে গেছেন। এক ইহুদি যুবক আমার নবী পাককে দেখতে পেয়েছে। আল্লাহ নবীর হুলিয়া দেখে, আমার নবী পাকের শ্বশুর মোবারককে দেখে, আমার নবী পাকের চেহারাকে দেখে ওই যুবকটা ফিদা হয়ে গেছে। আমার নবী পাকের কথাবার্তা, চাল চলন, আমার নবী পাকের জুলফি মোবারক সে দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে। এমন করে আমার নবী পাক চলে গেলে আবার ছেলেটা অপেক্ষা রয়েছে পরের দিন, কখন নবী আসবে। কখনো নবী বাজারে গেলে দূর থেকে দেখতে লাগে। যুবকটা আফসোস করতে লেগেছে। তাই ভাবে ভেবে যুবকটা বলল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব, নবী পাকের কাছে গিয়ে ইজাজত নেব। যুবকটা চলে এলো, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন ইহুদি ঘরের যুবক, আমার বাপ হলো ইহুদি ধর্মের বড় একজন জাননেওয়ালা আলেম, জ্ঞানী পণ্ডিত, কিন্তু আমি আপনার কাছে থাকতে চাই, তবে একটা শর্ত হলো আমি ইহুদি ধর্ম ত্যাগ করব না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে থাকো। একদিন, দুদিন, 3 দিন থাকতে 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 7 বছর কেটে গেল। ওই যুবকটা আমার নবী পাকের সাথে সব জায়গায় ঘুরতো। মদিনা নববী শরীফে নবী যখন যেত, ওই যুবকটা নববী শরীফের ভেতরে ঢুকতো না, বাইরে দাঁড়িয়ে যেত। হুজুরের জুতাখানা বুকে করে নিয়ে আদমের সঙ্গে দাঁড়িয়ে থাকতো। হুজুর যখন নববী শরীফ থেকে বেরোতো, ওই যুবকটা হুজুরের কদমে জুতোটা লাগিয়ে দিত। একদিন নবী পাকের কদমে ওই যুবকটা জুতো লাগায় না, অন্য একজন সাহাবী লাগাতে লেগেছে। আল্লাহ পাকের নবী ওই সাহাবীকে বলতে লাগলে, এ বাবা সাহাবী রে, ওই যুবকটা কোথায় গেল? সাহাবী বলতে লেগেছেন, হুজুর হঠাৎ করে খুব জটিল বিমারে পড়ে গেছে, হুজুরের অবস্থা খুবই খারাপ। আল্লাহ নবী খবর পেয়ে তার বাড়িতে চলে গেল। ওই তওরাত, ওই এমন করে ইহুদি ধর্মের আলেমটা, যে কিনা তার বাবা হয়, তার কাছে থেকে ইজাজত নিয়ে ঘরের ভেতরে ঢুকলো। এমন করে যুবকটার পাশে গিয়ে নবী পাক তার মাথায় হাত দিয়ে হাতটাকে সঙ্গে সঙ্গে টেনে নিল। বাপ মাতার ঘোড়ায় দাঁড়িয়ে আছে, মাও দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী যুবককে বলতে লেগেছে, বাবা ছেলে, 7 বছর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলে, জীবনে কখনো আমার দ্বারা ইনসান বিরোধী, মানবতা বিরোধী, ইনসাফ বিরোধী, কোন রকম সমাজ বিরোধী বা তোমাকে কোনো কাজ করার জন্য কোনো চাপ কি দিয়েছি? ওই যুবকটা বলল, না, কখনো করেননি। আল্লাহ নবী বললেন, যুবক রে, তুমি আমি মুহাম্মদকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবেসেছি, একটা আমাকে সুযোগ দাও, একটা আমাকে সুযোগ দাও। আমি মুহাম্মদ কথা দিচ্ছি, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার আমি তোমার জামিনদার, নিজে দায়িত্ব নেব। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, ওই যুবক থেকে আল্লাহ নবী বললে, একবার অন্তর থেকে
মুখে উচ্চারণ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার দিল থেকে মেনে নাও अल्लाह के सिवा कोई माबूद नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हो। ইহুদিরা এক আল্লাহকে মানে, খ্রিস্টানেরাও এক আল্লাহকে মানে, পার্থক্য শুধু এই জায়গায় যারা আমার রাসূলুল্লাহকে মানে না। আল্লাহ কোরআনে তাদের সম্বন্ধে অনেক ঘোষণা দিয়েছে, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ জানিয়েছে আসমানি কিতাব পানেওয়ালা আহলে কিতাবদের মধ্যে অনেকে রয়েছে রাত্রি আমি আল্লাহ আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আমাকে সিজদা দেয়, আমাকে পিয়ার করে, আমার জন্য রোজা রাখে। ইহুদিদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে সবাই খারাপ নয়, আল্লাহ পাক কোরআনে তাদের প্রশংসা করেছে। কিন্তু প্রশংসা করতে করতে আল্লাহ বলে, এ আমার হাবিবেরে, যখন আমি দুনিয়ায় আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি নবুয়াতের যখন এলান করলেন, আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম, আমার বন্ধুকে মেনে নাও। ওই আহলে কিতাব যারা রাত্রিরে আমি আল্লাহ আমার কাছে কেঁদেছে, আমার জন্য নামাজে দাঁড়িয়েছে, আমার জন্য রোজা করেছে, আমার জন্য দান খায়রাত করেছে, তাদের মধ্যে থেকেও যারা আপনাকে মানল না, আমি আল্লাহ তাদের রাতের কান্না, রাতের দাঁড়ানো, তাদের সিজদা, তাদের রুকু, তাদের তেলাওয়াত, তাদের দান সব বরবাদ করে দিয়েছি। কেননা বন্ধু যে আপনার নয়, আমি আল্লাহ তার নয়। শুনছেন? শুধু মুসলমান দাবি করলে হবে না, আমি আখিরি নবীর উম্মত। নবীকে কত জায়গায় রেখেছেন এটা হচ্ছে জিজ্ঞেস করা হবে কবরে। তো যাক, আমি যে কথা বলছিলাম, ওই যুবকটাকে রসুল যেই বললেন, যুবকটা কলমা পড়তে শুরু করলেন। না, যুবকটার বাপ বলতে লেগে, বাপের মুখের দিকে তাকাচ্ছে ছেলেটা। তো বাপ বলছে, বাবা 7 বছর কাটালি নাকি চিনতে পারছিস না? আমি তো 7 মিনিটের মধ্যে বুঝে গেলাম, যেটা আমরা বুঝবো তাই মিনিট আকারে বলছি বাপ। কয়েক মুহূর্তের মধ্যে বুঝে গেলাম ইনি হলো তিনি জিনার কথা তওরাত জবুর ইনজিলিতেও আছে। ইনি হলেন আহমদ অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জলদি করে কলেমা পড়ে নাও। সঙ্গে সঙ্গে কলেমা পড়তে শুরু করলো ছেলেটা। কলেমা পড়া শেষ হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবারা ইনার গোসল কাফন ব্যবস্থা করো, আমি নবী এই যুবকের জানাজা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমি ইমামতি করব। কত বড় নসিব বলুন তো। আপনারা অনেকে শখ করেন যে আমাদের জানা যায় একটু আল্লাহওয়ালা লোক বা পীরের আওলাদ বা আলেম ওলামারা পড়াবে, কি শখ যায় না? যায় না? এবার আলেমদের মধ্যে যারা একটু আরো বড় আলেম বা আল্লাহওয়ালা লোক, সেটা হলে আপনার বেশি শখ যায়। তাহলে বলুন, নবী যার জানাজা পড়াবে তার নসিব কত বড়? হ্যাঁ, কত বড় হবে? গওস পাকের থেকে না খাজা হুজুরের থেকে বড় হবে? কার থেকে বলে? হ্যাঁ, আমার এই মৌলানা সাহেব ভাইরা বলছে সবার থেকে বড়। তাই চিন্তা করো, নবীকে নবী বলে, নবীকে নবী বলে, নবীকে মেনে নেওয়ার জন্য, নবীর সাথে হাত দিয়ে কলেমা পড়ে আল্লাহকে মেনে নেওয়ার জন্য, নবীকে দেখে কলেমা পড়ার জন্য সাহাবী হয়ে গেছে। তেনার সম্মান সমস্ত ওলি আল্লাহদের থেকেও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু নবী নবী করলে বেকার হবে এটা ধারণা ভুল। নবী নবী করে যেমন ঈমান এনেছে লাভ, বাকি কাজগুলো করে না, ও ভুল করছে, পাপী। ওকে পরিবর্তনের জন্য বারবার বুঝাতে হবে, তুমি ভুল করছো, নামাজ কাজা করো না, রোজা কাজা করো না। কিন্তু নবী নবী করা বেকার, এ ধারণা কে দিল? এ ধারণাটা তো উচিত নয়, ঠিক না বেটি? হ্যাঁ, যদি আল্লাহ চায় ওই পাপকে, তওবাকারীকে মাফও করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোন কাফেরকে মাফ করবে আল্লাহ? জোরে বলেন। যদি আল্লাহ মাফ নাও করে, ও যা ভুল করেছে, নামাজ রোজা দাড়ি টুপি যা ভুল করেছে, আল্লাহ এর জন্য কে জাহান্নামে দেবে, শাস্তি দেবে। ঈমান থাকার জন্য একদিন তুলে আবার জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি না থাকে জাহান্নামে ঢুকবে, আর সেই নবীকে বার করলিয়া হচ্ছে আমাদের দিল থেকে। শুনছেন? একদম আম করে দেওয়া হচ্ছে, আমাদের মতো মানুষ বলা হচ্ছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখছেন না, সে একদল মুনাফিক কি সব ছোট বড় কথা বলছে আমার নবীর নিয়ে। হ্যাঁ,
আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি আগে এগিয়ে যাচ্ছি, একটা ছাগল আমার পিছু পিছু যাচ্ছে, দেখেছেন না? এই আমার ভালোবাসার লোক, দেখেছেন? ওই ছাগলটা আমি পুষেছিলাম প্রায় 1.5 বছর ধরে। মাঝে মাঝে নিয়ে যেতাম, মাঠে চড়াতাম, নিয়ে হুজুরের নামে কোরবানি দিয়েছিল, আমার নবীর নামে কোরবানি দিবার। একজন আমাকে খাবার জন্য দিয়েছিল, এটাও বলে দিই, নাজরানা দিয়েছিল। নাজরানা বলা হয় কাকে খুশি করে গিফট করা, উপঢৌকন, খুশি করে গিফট করা। ইমাম সাহেবের হাতে আপনি একটা ভালো কোনো জব পেলেন বা চাকরি পেলেন, এটা খুশি করে কিছু টাকা দিলেন, ইমাম চাইনি, খুশি করে দিয়েছে, ওটাকে কি বলা হয়? নাজরানা। কথা বুঝে আসছে? বা মাকে দিলেন, বাপকে দিলেন, বা বললেন সামনে চাষ করেছি, মসজিদে ইমাম সাহেবকে বললেন হুজুর একটু হালকা দোয়া করেন, যদি লাভ হয় তোমাকে 2% দেবো খনি। এরকম নামাজি পাওয়া যায় বলে সন্দেহ আছে, কিন্তু বুকা তো ব্যবসা করো না, লাভ হবে, বেশি করে লাভ হবে। হ্যাঁ, আমি বলবো যে ইমামরা নবীর পক্ষে, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, আমি ব্যক্তিগত কাউকে আঘাত করছি না, যে ইমামরা নবীর পক্ষে, ওই মহল্লার প্রত্যেকটা বাড়ি থেকে উচিত মাসে 100 করে টাকা হলো ইমামকে নজরানা দিবা। তাহলে 100 বাড়ি থাকলে কত হবে? কথা বলো। তা পার মাসে দিলে বছরে কত যাবে? আপনার 1200। কিন্তু আল্লাহ নবীর গোলামটার, নবীর পক্ষে যে বলে তার কে দেওয়া হচ্ছে। কেন দিচ্ছেন আপনি? আমাদের ইমাম নবীকে ভালোবাসে। কথা শুনছেন? এতে কি হবে? আপনারও রুচিতে বরকত হবে, আর ইমামেরও বোঝা দরকার আমি এই ফজিলতটা পাচ্ছি আমার নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি, আমি দেখেছি তো। আরে এ সমাজ, এখন মানুষের হাতে পয়সা টয়সা নেই, কি ভুল বলছি? মানুষের কাজ কারবার আগের মতো আর আছে? জিনিসপত্রের দাম কত হাই, সেভাবে মানুষের তো অর্থ নেই। তারপরও আমি মানুষের কাছে যা বলি দ্বিতীয়বার না বলে না, হ্যাঁ এটা লাগবে, যে 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 তাই তাই তাই। শুনছেন না? শোনেন, আমি কারপর জুলুম করেছি কেউ বলতে পারবে? আবার এটাকে কেটে আবার কেউ ভাইরাল করবে, করবি যায়। তারপরে শুধু বাংলায় নয়, বাংলার বাইরে বাইরে যেখানেই যাচ্ছি মানুষ সবাই ভিড় করছে। এটা কি আমার কৃতিত্ব মনে হচ্ছে? সব কিছু মোহাম্মদ রসুলের গোলামির জন্য আল্লাহ দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেছে তো আমার বন্ধুকে যে ভালোবাসবি তাকে ভালোবাসবে। আজকে উলামারা, ইমামরা সবাই যদি নবী 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 করে, এ উম্মতের সঙ্গে নবীর সঙ্গে জুড়ে দেওয়া যায়, মদিনাওয়ালার ওখান থেকে ফয়েজ আসবে, এ উম্মত নামাজি হবে, ওই নামাজি হবে, বেটার বিয়ে দিয়ে পণও নেবে না। আর নবী বাদ দিয়ে হাজারো নামাজি দেখিয়ে দেবো, নামাজ পড়ে ফজর বেলা গিয়ে পরের আল কেটে জমিকে বাড়ায়। কিন্তু যে নামাজি নবীকে প্রেম করে নামাজ পড়ে, ও কোনোদিন পরের গাছের ফল যদি বাড়িতেও পড়ে, ও খাবে না, নিয়ে যে বাড়িওয়ালাকে দেবে, ভাই তোমার ফল আমার বাড়িতে পড়ে গিয়েছিল। সে যদি বলে আমি খুশি মনে তোমায় দিলাম, নাজরানা হিসেবে নেবে। শুনছেন না শোনেন না? রোজাদার তো এই সমাজে হাজারো আছে যারা মোহাম্মদ রসুলকে প্রেম করে রোজা রাখে, তারা কখনো ইফতার পার্টিতে গিয়ে বেঈমান, জালিম, অত্যাচার, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে ইফতার করে না। তারা গাড়ির পয়সায় শুধু প্লেন পানি দিয়ে ইফতার খোলা পছন্দ করে, হারামের তরমুজ খাওয়া পছন্দ করে না। এটাই পার্থক্য। কে বলেছে নবীর প্রেমিকরা নামাজ পড়ে না? কে বলেছে নবীর প্রেমিকরা রোজা রাখে না? যারা প্রকৃত নবীর প্রেমিক, তারা যখন সেজদা দেয় আল্লাহ পাকের কুদরত দেখার পরে মাথা তোলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে নামাজ পড়েছে, সেজদা থেকে উঠার পরে ভাইয়ের সম্পদ মেরে নিয়েছে, এতিমের মাল ঝেড়ে খায়। আছে না নাই সমাজে? এর কারণ কি? ওর দিলে মোহাম্মদ রসুল নেই, ও মোহাম্মদ রসুলকে এখনো চিনতে পারেনি। উম্মত কাকে বলে সেটাই জানে না। ওর সঙ্গে মোহাম্মদ রসুলের সম্পর্ক অনেক দূরে। দাবি করছে তো আমি মোহাম্মদ রসুলের উম্মত, হাকিকাতে যে উম্মত সে দৌড়ে অনেক দূরে। এর জন্য আমার মনে হয় প্রত্যেকটা জলসাতে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা খানকাতে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাতেরও আলোচনার দরকার আছে। করতে হবে, আমি অস্বীকার করছি না, আমিও করি। কিন্তু 100টার মধ্যে 90টা বেশি নবীর কথা বলি, বাকিটা করি।
কথা বুঝছেন না, বোঝেন না? ঠিক তেমন মসজিদে 4টে জুম্মা হয়, 3 জুম্মা আমার মনে হয় মুসল্লিকে নবী শোনান, কেন কোরআন ইমানদারদের ঘরে নবী শুনিয়েছে, শুনছেন তো নাকি? বাকি একটা জুম্মার নামাজের কথা বললেন, পাক পবিত্র মাসলা মাসাইল বিভিন্ন বিষয় আলোচনা করলেন। আবার পরের মাস গেল, আবার 3টে জুম্মা নবীর কথা শোনান। এক কথায় 52 জুম্মায় 1 বছর হয়। আপনি কমসে কম 30 থেকে 35টা জুম্মায় উম্মতের পিপাসা মিটান। এদের ভেতরটা শুকিয়ে গেছে, এদের পুকুরে পানি নেই, এদের পুকুরে পানি নেই, এরা হাত তুলে কোকিয়ে মরে যাচ্ছে, তাই আমাদের দোয়া কবুলও হচ্ছে না। কথা বুঝছেন না, বুঝেন না? কেন আমরা বলি না রহমত ছাড়া বাঁচা যাবে? রহমত ছাড়া বাঁচা যাবে? রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে? কথা বলছে না? আমরা তো বলি আল্লাহ তোমার দয়া ছাড়া, তোমার রহমত ছাড়া বাঁচা যাবে না, তোমার রহমত ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহর রহমতটা কি? আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে তামাম আলমের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি, রহমত বানিয়ে পাঠিয়েছি। তার মানে নবী ছাড়া জান্নাতও নাই, নবী ছাড়া বাঁচাও নাই। নামাজ পড়তে হবে, হুজুরেরই হুকুম, নবীকে ভালোবাসবো, নবী যেটা পছন্দ করে সেটা করব না। এক কথা বলছো না? আমাদের ছেলেরা এখানে নেড়া করে এখানে একটু চুল রেখেছে, কি ব্যাপার রে? বলছে আমার খেলোয়াড়ের স্টাইল। 10 নম্বর জার্সি পরছে, কেন? আমার খেলোয়াড়ের স্টাইল। তার মানে কি, যে যাকে ভালোবাসে তার স্টাইলে ঘোরে। আমরা বড় বড় জুব্বা লেগিয়েছি, দেখছেন সব হুজুররা বড় বড় জুব্বা লেগিয়ে ঘুরছি, কেন? এটা আমাদের ভালোবাসার স্টাইল। আমরা মুখে দাড়ি রেখেছি, কেন? এটা আমাদের ভালোবাসার স্টাইল। আমরা মাথায় টুপি দিয়েছি, কেন? আমাদের ভালোবাসার স্টাইল। ঠিক তেমন আমরা নামাজ পড়ব, কেন? আমাদের ভালোবাসা পড়তেন। আমরা রোজা রাখবো, আমাদের ভালোবাসা রাখতেন। আমরা হজ করব, আমাদের ভালোবাসা করেছে কে? তিনি মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমরা গরিবকে খানা খাওয়াবো, কেন? আমাদের ভালোবাসা খাইয়েছে। আমরা হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান মতো যেই হোক, মানুষ হিসেবে তাকে পেয়ার করব, মানুষ হিসেবে তার সাথ দেবো, মানুষ হিসেবে তার বিপদে সাথ দেবো। তার ধর্মের বিরুদ্ধেও বলবো না, তার ধর্মের কাজে আমি যাবো না। ধর্মের ব্যাপারে আমরা আমার ভালোবাসা ছাড়া কাউকে চিনি না, ঠিক না বেঠিক গো? কিন্তু তাকে গরিব অন্য ধর্মের হলেও ভালোবাসবো। সে যদি বলে কেন ভালোবাসছো, আমি বলবো আমার ভালোবাসা গরিব অমুসলিমকেও ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে তৈরি হন। আসেন, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বড় কঠিন পরিস্থিতি আসছে। গত কয়েকদিন আগে দেখলাম দক্ষিণ 24 পরগনার বারাইপুরে মসজিদের মধ্যে ঢুকে একজন মেম্বারে প্রস্রাব করে দিয়েছে। যে পেশাব করেছে 100% সে অবশ্যই অন্যায় করেছে, অবশ্যই ভুল করেছে, অবশ্যই খাতা করেছে। কিন্তু এর মসজিদের উপর এত রাগ কেন? এটা কখনো ভেবেছেন? এর মসজিদে ঢুকে পেশাব করবে, মেন্টালিটি এর ব্রেনে ঢুকলো কেন? এটা কখনো ভেবেছেন? 1500 বছর আগে আমার নবী মদিনার নবাবিতে বসে আছে, একটা লোক ঢুকে মদিনার নবাবিতে পেশাব করছে। শুনছে কমিটি ছিল, কি হলো? ও তাবারুক দিবি? দাঁড়ায় না, তাবারুক দিবি, শুনে যা। লোককে খাওয়াতে গিয়ে নিজের অশোনা হবে না, দাঁড়া। তাবারুক কত খাবি? কমিটি ছেড়ে লাভ বেড়ে উঠছে তো বিপদের কারণ। আমি একবার জলসায় গেছিলাম, আজ থেকে মনে 10-12 বছর আগে। বাসন্তী খড়খালি নাম কি একটা জায়গা আছে, খড়গাছি নাকি। যেই আমি গ্রামে ঢুকছি সব কমিটিগুলো দিকে ছুটে পালাচ্ছে। ব্যাপারটা বুঝতে হবে, সব জায়গায় গেলে কমিটিরও খুশিতে আসে, তখন প্রথম পালাচ্ছে। কেউ কোথায় নেই। একজন অপরিচিত লোক বললে এখানে হুজুরদের বসার জায়গা করে, দেখি তুমি মৌলানাও বসে আছে। আমি যে বসলাম, তারা সালাম টালাম করলো, খাওয়া দাওয়া হয়েছে, কারো কোনো খবর নেই, খাওয়া হয়নি। আর আমারও খিদে পেয়েছে। একজনকে বললাম যা বাজারে তো দোকান বসে, খাবার দেখ কিছু, যা ভাজা নিয়ে এলো আর মুড়ি নিয়ে এলো, তা একটু খেয়েছি, কিন্তু এখনো খবর নেই। কারণ ওটা টাইম হয়ে যাচ্ছে, কি ব্যাপার? তারপরে একজন এসে বলছে এরা এরামি করে, সব দাওয়াত করে আর এসে হুজুররা এলে সব পালিয়ে যায়। কথা বুঝে আসছে? সর্বনাশ, কি কথা?
তা আমি মেম্বারে উঠেছি, এটা স্টেজ না, এটা কি মেম্বার। আমি মেম্বারে উঠেছি, একজন ওয়াজ করছিলেন, আমার তাতুলিয়া মাদ্রাসায় তিনি পড়াশোনা করেছেন, আমাকে চেনে। তা দেখ তকবি টকবি দিয়েছে, আর বলছে আপনি চলে এলেন, আমি একটুখানি একটা কথা বলবো, তারপরে আমি ওয়াজ করবো। আমি মাইক ধরে যা বলার বললাম, কথা বুঝে আসছে, সেটা আর বলছি না। এক সপ্তাহের মধ্যে দেখা করবি, কমিটি ছেলেকে বলে এলাম। গ্রামবাসী পরের দিন ধরেই পাঠিয়েছে, বলছে আমরা প্রায় 35-40 বছর ধরে এরকম করে জলসা চালাচ্ছি, আমরা গরিব মানুষ, পয়সা কোথা পাবো, কিন্তু সব জলসা দিবার বাদ দেয়নি এমন কেউ নেই। আমার মুরব্বী চাচাদের অনেককে এরম করেছে, তাদের সব ভালো, মানে অনেক বড় বড় চাচা সব। এই আপনার কাছেই ফাঁসলাম, টাকা দিতে এসেছিলেন, শুনছেন তো নাকি? আমি সেই দিন থেকে ঠিক করে নিয়েছি, আগে দিয়ে যা, তারপরে জলসা যাব। লোক এখন সমালোচনা করছে, তাহলে বলুন আমাকে খারাপটা করলো কি? আমাকে খারাপটা করলো কি? সমাজ তো, ঠিক না? সমাজ খারাপ করেছে। তো যাক, আমি একটা কথা বলতে গিয়ে এটা চলে এলো। কি কথা বলছিলাম যেন? হ্যাঁ, মসজিদে পিশাব করছে, সাহাবা হুজুররা ক্ষিপ্ত হলেন, মারবে, আল্লাহ নবী বলেন না, ওকে পিশাবটা করতে দাও, পিশাবটা, শুনছেন, করতে দাও। কেন? পিশাব রুগলে এত মারাত্মক রোগ হয়, মানুষের মৃত্যুর কারণ হয়ে যায়। আল্লাহ নবী বললেন বাবা ওনা মরে যায়, এ রোগ না হয়। আহা, ইসলাম কত উদার দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওকে পিশাব করতে দাও, করে নিল। আল্লাহ নবী তাকে ডাকলেন, বাবা তোমাদের যেমন পবিত্র স্থান আছে, এটা ইসলামের পবিত্র জায়গা, এটা ইসলামের পবিত্র জায়গা, এখানে আমরা সৃষ্টিকর্তার উপাসনা করি, এখানে পিশাব করতে নাই বাপ। সে কি বলছে জানেন? তোমার পবিত্রতা আমি কি করব? আমি আমার ভাষায় বলছি, সে তো আরবিতে বলছে, আমি আমার ভাষায় বুঝাচ্ছি। সাহাবা হুজুর রেগে গেলেন। আল্লাহ নবী বলে, বাবা তোমরা যদি মোহাম্মদ রসুলকে ভালোবাসো, একে কিছু বলো না, ছেড়ে দাও, যান আপনি যান। চলে গেল। সাহাবাদের বললেন পানি নিয়ে আসো। নবী আমার পানি ঢালতে লাগলেন। ও বাইরে থেকে নুকিয়ে নুকিয়ে দেখছে। আমার নবীর আদর্শ দেখে ছুটে এসে আমার নবীর কদমে পড়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যেটা বুঝতে চাইছি, এই মেন্টালিটি হলো কেন? ওই দিন ওই সাহাবী যিনি হলেন, উনি বলছেন আমাকে আবু জেল উতবা সাইবা বলেছে আমার ধর্মে নাকি আছে মুসলমানদের মসজিদে কি পিশাব করলে পুণ্য হয়। সে তো মূর্খ, সে তো আম মানুষ, তাকে মেন্টালিটি ওয়াশ করা হয়েছে। ঠিক তেমনি আমার ভারতবর্ষে নয়, পুরো পৃথিবীতে মেন্টালিটি ওয়াশ করা হচ্ছে। মুসলমানকে দেখলে মেরে দাও, মুসলমানকে খুন করে দাও, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দাও। মুসলমানরা হলো সমাজে যেমন সাপকে দেখলে মারতে হয়, মুসলমানকে মারতে হয়, এরকম মেন্টালিটি তৈরি করা হচ্ছে। আমাদের পিছনে কোটি কোটি লোক অলরেডি রেডি হয়ে আছে। দেখলেন না সেদিন একজন বলছিল বাড়ি বাড়ি অস্ত্র রাখো। বলছে শোনেন না, শোনেন কি নাম জানো? কে বলছিল? বলবেন তো নাম কি? তাহলে বুঝতে পেরেছেন আমি ওদের নাম এখানে লিখছি না কেন? আমার এই জায়গাটার দাম অনেক, ঠিক আছে? কিন্তু আপনারা জানেন না, জানেন না। আর ওদের কথায় ওরা যেভাবে ব্রেন ওয়াশ করছে, সব বাড়ি বাড়ি কিন্তু অস্ত্র রাখা শুরু হয়ে গেছে, সব রেডি। শুধু সিগন্যাল পেলে হয়, যেমন সাপকে মারতে মারতে মেরে ফেলে, তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। তুমি বলছো যে আমাদের তো রয়েছে একজন তোর মাথা মুঠা, তোমাদের যে রয়েছে সেই তো পুলিশের পাহারা দিয়ে ওদের বক্তব্য দিয়ে ভুল বলছে নাকি? রাজ্য সরকারই তো করে পাহারা দিলি যায়, ওর পুলিশ যায় না, যায় না। এই যারা এইসব উল্টো পাল্টা কথা বলে, এদেরকে পাহারা দেয় কারা? রাজ্য সরকারের পুলিশ তো যাচ্ছে, আগে গাড়ি পিছনে গাড়ি, গার্ডতে গার্ডতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বক্তব্য উঠে বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো, জিহাদিদের মারতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। বলছে না, বলেন কথা, বলছে না, বলে না? তাহলে এই লোকগুলোর অ্যারেস্ট করা দরকার আছে না? এদেরকে বলা দরকার যে দ্বিতীয়বার এই বক্তব্য রাখলে বাংলায় বক্তব্য দিতে দেবো না। বলছে জোরে বলে, কেন বলেন? ওর দ্বারা আগে রেডি করিয়ে লাও, তারপরে যখন মারা হবে আমি হাত তুলে নেবো যে আমি কিছু করবো, পুলিশ আমার কথা শুনছে না। শুনছে না আমি কি বলছি? হ্যাঁ, খুব সাবধান হন। এরপরও আমি আপনাদেরকে বলবো না বাড়ি বাড়ি রাখেন, আমি একটাই কথা বলবো, সিনার পাওয়ারটা বাড়ান। মোহাম্মদ রসুলের জন্য কাঁদবেন, একা একা বসে দরুদ পড়বেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো উম্মত হতে পারি, আমি যেন নামাজি হতে পারি, রোজাদার হতে পারি। আরে কামলিওয়ালা ওখান থেকে দোয়া করে দেবে, দেনেওয়ালা বানানেওয়ালা মৌলা আল্লাহ, মगर বাঁটতে हैं मेरे मोहम्मद रसूलुल्लाह। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আনা কাসিমুল্লাহু ইউতি, বেশক সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু সেগুলো বন্টন করে মোহাম্মদ রসুল্লাহ। আপনার যদি নবীর সঙ্গে যোগাযোগ থাকে, আপনার নবীর ওখান থেকে ফয়েজ আপনার হৃদয়ে আসবে, আপনি নামাজি মুত্তাকি পরেজগার হবেন। কোন নামাজি? সুদখোর নামাজি নয়, গেঁজাখোর নামাজি নয়। এখন আছে সমাজের বাপ 3 বার হজ করেছে, ভোটের আগের রাত্রিরে বাড়ি বাড়ি মদ দিচ্ছে, এরকম না হাজি আছে না? না হাকি না বলবেন তোর বাবা, তাহলে আমি ভুল বলছি? এরকম হবে না। যার সঙ্গে নবীর কানেকশন হবে সে সেই রকম হাজি হবে। যেমন মায়ের পেট থেকে সন্তান প্রস্তাব বলে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে অনেক নামাজি হাজি মুসলমান রয়েছে যারা গায়ের ইসলামের অনুষ্ঠানে গিয়ে সেখানে হই হই করছে, আর মুসলমানরা অনুষ্ঠান করতে গেলে সেখানে ভেঙে দিচ্ছে। আছে না? না কেন? এদের ভেতর থেকে ঈমান চলে গেছে। আর এদের ঈমান বার করেছে কারা? যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে মিটাতে চারা। সময় তো নেই আর, তাই আমি বেশি কথা বলতে পারছি না। আমাদের মসজিদগুলো যারা অপমান করছে, এদের মেন্টালিটি তৈরি করা হয়েছে। এই তৈরিটা গোপনে কারা করছে সেগুলো চিনতে পারছো না, সেগুলো তো তোমরাই করছো। ইবন আমরা কোথা করলেন রে বাবা? হ্যাঁ, তোমরাই করছো। তোমরা যাদেরকে পাওয়ারে বসিয়েছো, কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন স্কুল, বিভিন্ন জায়গায় গোপনভাবে এদেরকে ইসলাম বিদ্বেষ, মুসলমানের বিদ্বেষের ট্রেনিং দেওয়া হচ্ছে। শুনছো? বাঘ বেশি বলবো না, কেন তোমাদের জন্য বলতে বলতে আমার দুশ্মন ঘরেও হয়ে গেছে, বাইরেও হয়ে গেছে। আমার ঘরের লোকে গাল দিচ্ছে, বাইরের লোকে গাল দিচ্ছে, আমি যাবো কোথায় তাহলে? কিন্তু বাঁচাবার স্বার্থে রাসূলুল্লাহর গোলাম হিসাবে নবীর গোলামদেরকে বুঝালাম, আল্লাহর দাস হিসাবে আল্লাহর দাস দাসীকে বুঝালাম। ইয়া নবী সালাম। এই যে আমরা বসে দরুদ পড়লাম আর দাঁড়িয়ে সালাম দিলাম, এ নিয়ে আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে না? নাই? খুব ভালো করে বুঝলেন। যদি কেউ বসে সালাম দেয়, তার সঙ্গে আমাদের কোনো ঝগড়া, কাফির বলা, বেঈমান বলা, মুনাফিক হয়ে গেছে, এগুলো আমরা বলি? জোরে বলুন না। কেন? আল্লাহর নবীকে সালাম দিতে আল্লাহ কোরআনে বলেছেন আমরা সালাম দিই। এবারে পদ্ধতিটা কেউ যদি মনে করে আমি বসে দেবো, সেটা তার রুচি, তার ভক্তি, তার আদব, তার ভালোবাসা তার কাছে। ভুল হলো কি ঠিক হলো সে জবাব দেবে। আমরা দাঁড়িয়ে দিই। কেন দাঁড়িয়ে দিই? আদব ও সম্মান, প্রেমের স্বার্থে দিই। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, তাসলিমা দিবার মতো করে দাও, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা আদবের সাথে দাও। হাদিস পাকে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এশিয়া মহাদেশ তথা ভারতবর্ষে সে যে দলই হোক, ফুরফুরাওয়ালা হোক, তাবলিগওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, বা যে কোনো সিলসিলা হোক, হাদিসের দিক দিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সবার আব্বাজান, সবার ইমাম, তিনি দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। কেন দাঁড়িয়ে সালাম দিই? আর বসে দরুদ পড়ি। দরুদ বসে পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? নেকি হয়। নেকি তো ফেরেশতা লিখছে, আমাদের কাঁধে ফেরেশতা যে লিখছে। আর সালাম দাঁড়িয়ে দিই কেন? সালাম আমরা দেবো, জবাব হুজুর দেবেন, তা হুজুরের জবাবটা বসে নয় আদবের সাথে নেবো, এই জন্য দিই। তাহলে কেউ যদি বসে দেয় তার সঙ্গে আমাদের ঝগড়া, ফতোয়াবাজি। ঠিক তেমনি আমরা দাঁড়িয়ে দেবো, কেউ যেন ফতোয়াবাজি। বলুন, এটা আমরা আশা করতে পারি না? পারি না? হ্যাঁ। কিন্তু আমরা দাঁড়ালে কেউ যদি ফতোয়াবাজি করে, তখন কিন্তু আমরাও ফতোয়া দেবো। দেবো না? দেবো না?
কি ফতোয়া দেবো? ওর মধ্যে বুগজে রসুল আছে, ও বিয়াদবে রসুল। আমার নবীকে একটু আদব করে সালাম দিচ্ছে আল্লাহকে দেখিয়ে, ওর বুকে ব্যথা হচ্ছে, এজন্য ও মুনাফেক, ও গুস্তাখে রসুল। তখন ফতোয়া দেবো। আর যদি আমি দিচ্ছি, কেউ ফতোয়াবাজি আমার বিরুদ্ধে না করে, সে বসে দিচ্ছে, আমি তার বিরুদ্ধে ফতোয়াবাজি জোরে বলুন করবো না। কেন? ওর রুচি ওর কাছে, আমার রুচি আমার কাছে। একটা বাপের 5টা ছেলে, কে কিভাবে বাপকে ভালোবাসবে সেটা তার ব্যাপার। একজন মাসে মাসে 5,000 টাকা করে দিচ্ছে, আর একজন বলছে 1 মাস আমি খাওয়াবো। কথা বুঝাস? কেউ বাপকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছে, কেউ বাপকে আর একটা কিছু দিয়েছে, যার যেমন ভাবে ভালো বুঝাবার জন্য বলছি। তা আমার দয়ার নবীর উম্মত আমরা সবাই, নবীকে সালাম দিতে সবাই কি হবে? এবারে কে কিভাবে দেবে? বসেও সালাম দেবে, শুয়ে শুয়ে সালাম দেবে, হাঁটতে হাঁটতে সালাম দেবে, না আদবের সাথে দাঁড়িয়ে দেবে? সব নিজের নিজের প্রেম, নিজের নিজের ভক্তি, এলি আমরা নবীর উম্মত দলাদলি জোরে বলুন করবো না। কিন্তু আমি যখন দাঁড়িয়ে দেবো, আশা রাখবো বাকিগুলোও যেন দলাদলি কথা বলেন। কিন্তু তুমি যদি দলাদলি করো, 30 বছরের বয়স তোমার, তাহলে তো আমার ঝগড়া হবে। কেন? 30 বছর আগে একটা কেউ বলতে পারবে না এই বাংলায় কেউ শুনেছিল যে দাঁড়ানো চলবে না, এমন কেউ কথা বলেছে? শুনছেন? তাহলে এটা তো কষ্টদায়ক নাকি? এটা মাথায় রাখবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম সালাবাত। তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাগা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। সকলে গায়ে গায়ে বসুন। বালা গেল লা বিকামালিহি।